বাঙালি জাতি ভালো না, বাঙালি জাতির রক্ত অনেক খারাপ, সেই জিনিসটাকে মাথায় রেখে চলা উচিত। খুব স্পষ্টভাবে আমি বলতে চাই, ছাত্ররা যেই ভূমিকা রেখেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য, সেটা অবশ্যই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তারপরে ছাত্রদের দায়িত্ব ছিল যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া এবং সেখানে তাদের পড়াশোনাটা সুন্দরভাবে সঠিকভাবে করা। প্রথমেই আপনারা এইচএসসিতে অটো প্রমোশন নিয়ে নিলেন। এই অটো প্রমোশনের যে কি, তারা তো ফিরে যেতে চায়। তারা বলছে যে রাজনীতিবিদদের একটা একটা অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা তো ভালো না, যে পূর্বের যে অভিজ্ঞতাগুলো ভালো না, সেজন্য তো তারা একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তারা বলছে যে সবার পক্ষে শেষ করে তারা ফিরে যায়। আমি বলছি সন্দেহ তো সবার ভেতরেই আছে, ছাত্রদের ভেতরেও আছে রাজনীতিবিদদের সম্পর্কে, রাজনীতিবিদদেরও যথেষ্ট পরিমাণ আছে ছাত্রদের সম্পর্কে। আমি যেটা বলতে চাই, যেটা অনেকেই খেয়াল করতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু এই যে ছাত্ররা পড়াশোনা বা মানে শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে, এরপরে তো আমরা বাইরের দেশ থেকে হায়ার করে আনতে হবে, মানে ইসের সচিবালয়ের বিভিন্ন পদে লোক নিতে হবে। আপনি ইন্টারমিডিয়েটে পড়াচ্ছেন না, বিএতে পড়াচ্ছেন না, তারপরে চট করে এক লাফে তাকে আপনি কী করে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন? সেটা সম্ভব হবে না। আর একটা ব্যাপার যেটা, এটাও আমাদের বুঝতে হবে, ছাত্ররা দাবি তো অনেক কিছুই করবে। জাস্ট এখন আপনি ছাত্রদের চেহারাটা দেখেন, যারা সমন্বয়কদের প্রথম সারিতে আছে, তাদের চেহারা দেখেন, তাদের চেহারা কত সুন্দর, চিকচিক করে, তেল চকচক করে। এগুলোর ইন্ডিকেশনটা কিন্তু অন্য। এটা ইন্ডিকেশনটা হচ্ছে যে তারা অন্য কিছুর আরাম আয়েসের স্বাদ পেয়েছে, গন্ধ পেয়েছে, এবং সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অলরেডি জানতে পারছি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বিভিন্ন রকম অনিয়মের পথে যাচ্ছে। এখন প্রফেসর ইউনূস অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সারা বিশ্বে একজন সম্মানিত লোক। উনি যদি মনে করেন যে বাকি বাংলাদেশের 18 কোটি লোক ওনার মতনই সৎ বা ওনার মতনই ভালো, হি ইজ রং। বাঙালি জাতি ভালো না, বাঙালি জাতির রক্ত অনেক খারাপ, সেই জিনিসটাকে মাথায় রেখে চলা উচিত। আমরা নির্বাচনের চাপ যদি না দেয়, দেখেন ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ এই সারাটা দেশকে দলীয়করণ করে কুক্ষিগত করে রেখেছিল। এইখান থেকে মুক্তি পাবার একমাত্র উপায় নির্বাচন। আমরা একটি কথা কয়েকদিন ধরে দেখছিলাম যে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর আজহারি একটি কথা বলছেন যে একদল আসে খেয়ে যায়, আরেক দল আসে খাওয়ার জন্য অপেক্ষা করে। এই ধরনের কথা বলছে উনি। তো এই জাতির ভাগ্যে কি এরকমই থাকবে কিনা? জাতির ভাগ্যে এরকম থাকবে, কারণ এখন যেটা জরুরিভাবে দরকার, আমি আবারও রিপিট করতে চাই যে 11টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন। এই 11টার যদি 11,000 সংস্কার সুপারিশও দেওয়া হয়, সেটা লাভ নাই। কিছু কিছু সংস্কার করতে হবে। আপনি দেখেন, অন্য কিছু বাদ দেন, এখন পর্যন্ত পুলিশের সংস্কারটুকু হয়নি, যেটা একটা দেশ, একটা রাষ্ট্র চলার জন্য সবচেয়ে জরুরি। আপনি তো জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আপনারা জ্যেষ্ঠ হিসাবে, জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আপনারা কি দায়িত্ব পালন করছেন? আমরা তো দায়িত্ব পালন করতে যেয়ে তো অনেক ক্ষেত্রেই দেখছি যে আমাদের হাত বাঁধা। না, কেন হাত বাঁধা থাকবে? গণমাধ্যম তো এখন স্বাধীন, গণমাধ্যম কর্মীরা কথা বলতে পারছেন। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কথা বলছে, গণমাধ্যম স্বাধীন, আবার জায়গা মতন পরাধীন। আপনাকে আবার আমি বলতে চাই, বিষয়টা বুঝলাম না। রিয়ালিটি হচ্ছে যে উপর দিয়ে আপনি যতই দেখেন, হ্যাঁ, কিন্তু তিক্ত সত্য কথা যদি আপনি কিছু বলেন, কালকে সকালে আপনার জন্যে খুব ভালো দিন আসবে না। আমরা এখনও সেই পর্যায়ে চলে যাইনি যে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়ে 6 মাসের ভিতরে আমরা একদম গণতন্ত্রের চর্চায় মানে সারা পৃথিবীকে ছাড়িয়ে চলে গেছি। নো, ইটস নট লাইক দ্যাট।
আমাদেরকে আবারও যেটা বলছি যে নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু নির্বাচনটা সেরকম হতে হবে যে একদল গেল আর একদল আসলো তা না, ভোট হতে হবে এবং সবাই যেন ভোট দিতে পারে, এই জি, ব্যাপারটা আমরা আসবো, নিশ্চিত করতে আমরা হবে।